হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা একটু প্রিয়াঙ্কাজ ব্লগ। রেগুলারের মতো সকালবেলা ঘুম থেকে উঠে হাতে হাতে কাজ করে দিয়ে সবাইকে কাজে পাঠিয়ে দিয়েছি। এবার বাদ বাকি আমার কাজগুলো করতে হবে। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কিন্তু যেই দিন আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেই দিনে ওয়েদার জঘন্য পুরো, কি আর বলবো। যাই হোক, সকালবেলা এরকম টুকটাক শব্দ পেয়ে আমি একটু এই ঘরে এসে দেখি বোন এখানে মই দিয়ে বাঙ্কার ওপর উঠছে। তো ফ্রিজের ওপর পা দিয়ে তারপর বাঙ্কার উঠছিল, সেই জন্য আমি চেঁচামেচি করছিলাম। আর ঠাকুরের কিছু বাসন ছিল যেগুলো নামানো হয়েছিল রথযাত্রার দিন, কিন্তু সেগুলো তোলা হয়নি। এর জন্য ওকে বলেছিলাম যে তুলে রাখতে, কিন্তু ও যে ওই বাদুরের মতো উঠবে সেটা কে জানে। যাই হোক, তারপরে এখানে একটু খেতে বসে পড়েছি। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। সেই সময় বসেছি ভাত খেতে। আর আজকে মা রান্না করেছিল পুঁই শাকের ঘ্যাট কুমড়ো দিয়ে, সেই দিয়ে খাচ্ছিলাম। আর শুনছিলাম যে পাড়ায় নাকি অনেকেই আছে, কত কিছু ঘটে যাচ্ছে, আমি কিছুই জানি না। কিছু কিছু লোক দেখছি বর রেখে পালিয়ে যাচ্ছে, আবার কিছু কিছু দেখছি পরকীয়া করছে, ধরা পড়ছে। মানে লিটারালি কি হচ্ছে কে জানে। আগেকার দিনে সবাই নাকি মেয়েদের, ইয়াং মেয়েদের ওপর দোষারোপ করতো। আগেকার দিনে না, এখনো হয়। ইয়াং মেয়েরা যদি কিছু একটা পরে, মানে সুন্দর একটা ড্রেস পরে যেটা তাকে মানায়, তারপরেও যদি সে পড়ে, তারপর অনেকে উল্টোপাল্টা কমেন্ট করে। কিন্তু আজকাল দেখি নিজেরাই হ্যালো বন্ধুরা করে করে আজকাল অনেক কিছু করে ফেলছে। তো ফেসবুকে অনেকে দেখি এরকম হেগে রেখে চলে যায়, আর তাদের আবার স্টেজে তুলে অ্যাওয়ার্ড দেওয়া হয়। মানে রিসেন্টলি আমার চোখে দেখা এগুলো, ওর জন্য এখন আমি কোথাও ঘুরতেও যাই না এই অ্যাওয়ার্ড ফাংশন দেখলে। যাই হোক, তারপরে একটু বসেছিলাম, বোনকে বললাম একটু মাথায় অ্যালোভেরা দিয়ে দেয়। অ্যালোভেরাটা দিয়েছি বহুদিন পর, যেহেতু চুলটা আমার একটু কেমন যেন খসখসা হয়ে যাচ্ছিল, ড্রাই হয়ে যাচ্ছিল। আর সকালে যেহেতু মা কোনো ঝোলের তরকারি করেনি, মানে তরকারি সবকিছু মাখা মাখা তরকারি করেছিল, তো সেই কারণে ভাবলাম বাবা কাজে থেকে এসে কি খাবে, তাই একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। আর অ্যালোভেরাকে বাংলায় কি বলে তোমরা কারা কারা জানো আমাকে কমেন্ট করো তো। তারপরে সন্ধ্যেবেলা এখানে আমি একটু ভিডিও করছিলাম, সেই ড্রেস পরে বসেছিলাম। আর মানে রুটি করতে আটা বোন মেখে রেখেছিল, কিন্তু পরে দেখি মার আসতে লেট হচ্ছে, তাই আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। তো সবগুলো আছে, কিন্তু সবকিছু সবসময় করি না, মুডের উপর সবকিছুই ডিপেন্ড করে। আর প্রত্যেকটা মেয়ে সবকিছু শিখে রাখা ভালো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো।